ঈদ মুবারক এভরিওয়ান। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর আমাদের ঈদের আনন্দটা আর পাঁচটা মানুষের থেকে একটু বেশি। তার কারণ আমাদের মাঠটা হচ্ছে একটু স্পেশাল। আমরা ঐতিহ্যবাহী 22 গ্রামের মাঠে নামাজ পড়ি। এই মাঠ সম্পর্কে চলেন আপনাদেরকে যেতে যেতে জানাই। আমাদের এই ঈদগাহ মাঠটার অবস্থান হলো টাঙ্গাইল জেলা কালিহাতী থানার ধানগুড়া গ্রামে। এই মাঠটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার সঠিক জানা নেই, কিন্তু আমরা 3-4 পুরুষ যাবৎ ওই একই মাঠে নামাজ পড়ে আসছি। আমি ছোটবেলা থেকে ওই মাঠে নামাজ পড়ে আসছি। আমার বাবার বয়স এখন 70 বছর প্লাস। উনিও ছোটবেলা থেকেই ওই মাঠে নামাজ পড়ে আসছেন। আমার দাদা 120-30 বছর বেঁচে গেছেন, উনিও এই মাঠে নামাজ পড়ে গেছেন। এবং কি আমার দাদার বাবা উনিও এই মাঠে নামাজ পড়েছেন। মাঠে যাওয়ার জন্য আমাদেরকে এই পুল পাড়ি দিয়ে যেতে হয়। বর্ষার সময় এই জায়গায় নৌকা থাকে, আর বিভিন্ন সময় ছোটোখাটো লঞ্চও থাকে, লঞ্চে করে যাওয়া যায় আর কি। আমাদের বাসা হতে এই মাঠটার অবস্থান 2 কিলোমিটার দূরে। এই কারণে আমরা আর কি ক্ষেতের আল দিয়ে, নদীর পাড় দিয়ে, সংক্ষিপ্ত রাস্তা দিয়ে আর কি যাই। যেহেতু এই মাঠটা গ্রামের মধ্যে, এই কারণে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। নদীর ইপারের কিছু সংখ্যক মানুষ যানবাহন দিয়ে চলাচল করতে পারে হালকা পাতলা, আর বেশিরভাগ মানুষদেরকে হেঁটে হেঁটে আসতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন খেলনার দোকান। ছোটবেলায় আরো অনেক বেশি খেলনার দোকান আসতো। এইখান থেকে আমরা মাটির হাঁড়ি পাতিল এবং কি ছোট ছোট অনেক খেলনা, অনেক কিছুই কিনতাম আর কি। এখন তুলনামূলক আগের চাইতে এখন কম আসে দোকান আর কি। এই মুহূর্তে আমরা এসে পড়লাম আমাদের ঈদগাহ মাঠে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل আমাদের এই মাঠটার নাম হলো 22 গ্রামের মাঠ। আগে ওই মাঠের মধ্যে আশেপাশের 22 গ্রামের মানুষ এসে নামাজ পড়তো। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠ হওয়ার কারণে এখন 22 গ্রামের মানুষ আসে না। তারপরেও কমসে কম 10-12 গ্রামের মানুষ এসে নামাজ পড়ে। محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم যদিও আমাদের বাসা থেকে এই মাঠটার অবস্থান অনেক বেশি দূরে, তারপরেও এই মাঠটায় এসে নামাজ পড়ার মধ্যে মনের ভিতরে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। বিভিন্ন গ্রামের ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আর তার সাথে সাথে আমাদের মাঠের চারপাশের পরিবেশটাও কোনো অংশে কম নয়। এই মাঠের দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে সুবিশাল ফসলের মাঠ, ধান ক্ষেত। আর এই মাঠের পূর্ব দিকে হচ্ছে নদী।
সব মিলিয়ে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. এই মুহূর্তে আমাদের নামাজ শেষ হলো বন্ধুরা। এখন হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, এই কারণে আমরা অপেক্ষা করতেছি বৃষ্টি থামলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই মাঠের ইতিহাস, ঐতিহ্য এবং কি সৌন্দর্য এত ছোট ভিডিওর মধ্যে বলে শেষ করার মতো নয় বন্ধুরা। এতটা ঐতিহ্যবাহী এবং এতটা পুরানো মাঠ থাকা সত্ত্বেও আমাদের জন্য একটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের চলাচলের রাস্তাটা এখনও কাঁচা এবং কি নৌকা দিয়ে পার হতে হয় বর্ষার সময়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রিস্ক নিয়ে 5-6 গ্রামের মানুষ আমরা এখান দিয়ে পার হয়ে আসি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আমাদের একটি ব্রিজ এবং রাস্তাটা পাকা করে দেওয়ার চেষ্টা করুন। ঈদের দিন ছাড়াও এই মাঠের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা আসতে পারেন এই মাঠে। আশা করি আপনাদের এই পরিবেশটা দেখে ভালো লাগবে। আপনারা আসতে চাইলে রতনগঞ্জ বাজার কিংবা আউলিয়াবাদ বাজারে এসে বললেই যে আমরা ধানগুড়া গ্রামে যাব, সবাই আশা করি আপনাদেরকে চিনিয়ে দিবে, পথটা বলে দেবে। আপনারা ছোটো মোটরসাইকেল কিংবা ছোটো যানবাহনে করে আসতে পারবেন। আশা করি আসার পর পরিবেশ দেখার পর আপনাদের অনেক বেশি ভালো লাগা কাজ করবে।